নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি চিতল পিঠে তৈরি করে দেখাবো। আর এই চিতল পিঠেগুলো প্রত্যেকটাই ফুলকো জালিদার স্পঞ্জি তৈরি হবে। আর এই চিতল পিঠেগুলো খেতেও দুর্দান্ত হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। চিতল পিঠে বানানোর জন্য প্রথমে আমি 1 বাটি মতো আতপ চাল নিয়ে নিয়েছি। চিতল পিঠের জন্য বাজারে কিনা আতপ চালটা ব্যবহার করছি। আপনারা চাইলে ঘরের আতপ চাল দিয়েও চিতল পিঠেটা তৈরি করে নিতে পারেন। এবার এই চালগুলো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিব। তারপর 1 ঘন্টার জন্য চালগুলো জলে ভিজিয়ে রাখবো। চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখুন চালগুলো খুব সুন্দর ফুলে গেছে। চালটা দেখুন এভাবে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে, তার মানে চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। আপনারা চাইলে সারা রাত্রির জন্য চাল ভিজিয়ে রেখে দিতে পারেন, বা হাতে সময় না থাকলে 30 মিনিটের জন্য উষ্ণ গরম জল দিয়েও চালটা ভিজিয়ে রেখে দিতে পারেন। এবার চালে জলটা ফেলে দেব। চালে জলটা ফেলে দিয়েছি। এবার চালগুলো গুঁড়ো করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে অর্ধেকটা পরিমাণে চাল নিয়ে নিচ্ছি। চালটা আমি দুবারে গুঁড়ো করে নিচ্ছি, তবে আপনারা চাইলে বড় মিক্সি নিয়ে একবারে গুঁড়ো করে নিতে পারেন। আর এই চালের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো জল। তবে জলটা উষ্ণ গরম জল দিতে হবে, এখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। এবার ঢাকনা লাগিয়ে চালটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিব। চালটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। চালটা গুঁড়ো করার সময় বেশি পরিমাণে জল দেবেন না, খুব সামান্য জল দিয়ে চালটা গুঁড়ো করে নেবেন। একইভাবে বাকি চালটা গুঁড়ো করে নিলাম। চালের মিশ্রণটা আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। মিশ্রণটা এই দেখুন একটু চিটচিটে হচ্ছে, তার মানে বুঝে নিতে হবে পিঠের জন্য চালের মিশ্রণটা একদম ভালোভাবে বেটে নেওয়া হয়েছে। এবার চালের মিশ্রণটা একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা যত ভালোভাবে ফাটানো হবে পিঠেগুলো ততটাই ফুলকো স্পঞ্জি জালিদার তৈরি হবে। আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার আপনাদের ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা অনেকটা ঘন আছে। এতটা ঘন ব্যাটার দিয়ে পিঠেগুলো কিন্তু ভালো তৈরি হবে না। তার জন্য মিক্সিটা ধুয়ে আরও 2 চামচ মতো উষ্ণ গরম জল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আবারও ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি আপনাদের পিঠের ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠের জন্য এরকম ব্যাটার তৈরি করতে হবে, একদম ঘনও হবে না আবার পাতলাও হবে না। হাত আর উল্টো পিঠে দেখুন পাতলা একটা লেয়ার পড়েছে, ঠিক এরকমভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নারকেল কুড়া। আর এই নারকেলটা দেওয়ার কারণে চিতল পিঠেগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়। এবার লবণ আর নারকেল কুড়াটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল আর লবণটা চালের গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই চিতল পিঠেগুলো যাতে ফুলকো ফুলকো তৈরি হয় তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার। এবার বেকিং পাউডারটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডারের সাথে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন চিতল পিঠের জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটারের পাত্রটা সাইডে রেখে দেব। এদিকে দেখুন একটা বাটির মধ্যে 1 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে 1 চামচ মতো জল দিয়ে এবার তেল আর জলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো বানাবো, তার জন্য একটা আপ্পা প্যান বসিয়ে দিয়েছি। আর একটা ব্রাশের সাহায্যে তেল জলের মিশ্রণটা এভাবে আপ্পা প্যানের প্রত্যেকটা ছাঁচের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আপ্পা প্যানে পিঠেগুলো তৈরি করলে একসাথে অনেকগুলো চিতল পিঠে তৈরি হবে। তেল জলে মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই ছাঁচের মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তার আগে একটু ফেটিয়ে নিচ্ছি, কারণ চালের গুঁড়িটা অনেক সময় তলায় থিতিয়ে যায়, তাই এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এবার হাতায় করে 1 হাতা ব্যাটার তুলে আপ্পা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে পুরো ব্যাটারটা ভর্তি করে দেব না, একটু খালি রেখে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিতল পিঠেগুলো কড়াইতে তৈরি করে নিতে পারেন, তবে কড়াইটা একটু গোল নেবেন, তাহলে চিতল পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। ব্যাটারটা যখন দিবেন তখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে করে ব্যাটারটা দিবেন। প্রত্যেকটা ছাঁচের মধ্যে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার ঢেকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় রান্না করে নিব। এই পিঠেগুলো তৈরি হতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। এখন 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর দেখুন প্রত্যেকটা চিতল পিঠে কিন্তু খুব সুন্দর ফুলেছে। এবার আপনাদের পিঠেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচের সাইডটা কালার চেঞ্জ হয়নি, তার মানে পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কাছে নিয়ে একটু পিঠেটা দেখিয়ে দিলাম, দেখুন কতটা ফুলেছে। এবার এই পিঠেগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি।
আবারও বলে দিচ্ছি, পিঠেগুলো যখন তৈরি করবেন তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পিঠেগুলো তৈরি করবেন। এতে করে প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। প্রত্যেকটা পিঠে তুলে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এই চিতল পিঠের সাথে খেজুরের গুড় দিয়ে পরিবেশন করে দিয়েছি। একটা পিঠে আপনাদের একটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটাও জালিদার হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠেটা কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। শীতের সকাল বা সন্ধ্যায় এই চিতল পিঠেটা তৈরি করে নিতে পারেন। আর খেজুরের গুড়ের সাথে এই চিতল পিঠেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের এই চিতল পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে।